চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম। নাজিম, আপনি আমাদের জানাবেন সংঘর্ষের ব্যাপারে সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে একজন নারী শিক্ষার্থী বাসায় প্রবেশ করাকে কেন্দ্র করে যে বাসার দারোয়ান তার সাথে বাক বিতণ্ডার জের ধরে যে আপনার হাতাহাতির ঘটনা ঘটে। তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে যে স্থানীয়দের সাথে যে সংঘর্ষ, সেটি সংঘর্ষের রূপ নেয়। পরে গতকাল রাতে মূলত সংঘর্ষে প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থী আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 20 থেকে 25 জন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন। আমরা সকালে এসে দেখেছি বিশ্ববিদ্যালয়ের 1 নাম্বার গেটে, যেখানে 0 পয়েন্টে, সেখানে গেট বন্ধ রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এখন আমরা আসি 2 নম্বর গেট এলাকায়, যে এলাকাতে মূলত সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে কিছুক্ষণ আগে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। এখন শিক্ষার্থীরা রয়েছেন। আসলে বলা যায় এখানে পরিস্থিতিটা পুরোটাই থমথমে বলা যায়, কারণ শিক্ষার্থীদের যে দাবি, তারা যেটি বলছেন, এখানে স্থানীয় কিছু উগ্র যুবকদের কারণে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার হেনস্থার শিকার হচ্ছেন। এখানে পুরো যে 2 নম্বর গেট এলাকা, এটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি প্রবেশপথ। সেই প্রবেশপথের বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরেই মূলত হচ্ছে যে আপনার স্থানীয়দের দোকানপাট থেকে শুরু করে আবাসিক এরিয়া রয়েছে। এই আবাসিক এরিয়াগুলোতে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা আছেন, তারাও এখানে বসবাস করে থাকেন। এখানে মূলত শিক্ষার্থীরা যে দাবি, সেটি হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কারণে মূলত শিক্ষার্থীরা বাইরে বিভিন্ন কটেজে আবাসিক এলাকাগুলোতে বসবাস করেন। বিশ্ববিদ্যালয়ে যদি আবাসন নিশ্চিত করা যায়, তাহলে শিক্ষার্থীরা বাইরে থাকে না। কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ থেকে বলা হয়েছে আপনার এখানে তাদের যে 4 দফা দাবি, সেই দাবি দেওয়া হয়েছে। সেই দাবির মধ্যে তারা ছিল আবাসন ব্যবস্থা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে যে নারী শিক্ষার্থীরা রয়েছে, তাদের যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তারা তাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং যে বহিরাগত সন্ত্রাসী যারা বলছেন শিক্ষার্থীরা, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আটক করা হবে বলে বলেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে দাবি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দাবি, গতকালকে রাত্রে ঘটনার পরপরই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তেমন সাড়া পায়নি বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং এখানে আমরা দেখছি একটু আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন যে এলাকাটিতে এসেছেন, সে এলাকাটির অধিকাংশ দোকানপাট গতকালকে রাত থেকে বন্ধ রয়েছে এবং দোকানপাট বন্ধের পাশাপাশি পুরো এই এলাকাটিতে কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন এবং যে সড়কটি আপনি দেখতে পাচ্ছেন, আমরা চেষ্টা করছি দেখানোর জন্য, সেই সড়কটিতেই কিন্তু পুরো থমথমে। গতকাল রাতে কিন্তু এই এলাকাটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে কয়েকটি গাড়িও ভাঙচুর করা যায়। স্থানীয়দের যে দাবি আমরা যেটি জেনেছি, স্থানীয়রা বলছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী স্থানীয়দের কিছু ঘর বাড়িও কিন্তু ভাঙচুর করেছেন। এখানে পুরো এলাকাতে এখনো দেখা যাচ্ছে, ওখান থেকে যে দেখছেন, এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন। এখানে এক পাশ দিয়ে মূলত ওখানে যারা স্থানীয়রা রয়েছেন, তারা ওই পাশে রয়েছেন, মাঝে শিক্ষার্থীরা দৌড় হয়ে আসছেন। হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসনে কিন্তু সেখানে রয়েছেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন এবং শিক্ষার্থীরাও এক পাশে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে পাশ, সেই পাশে শিক্ষার্থীরা রয়েছেন, অপর পাশে স্থানীয় যারা মানুষজন আছে তারাও রয়েছেন এবং শিক্ষার্থীরা আসছেন। যেটি দেখা যাচ্ছে, হয়তো শিক্ষার্থীরা দৌড়ে আসছেন, হয়তো ওই পাশ থেকে ধাওয়া বা এরকম কিছু হতে পারে, সেই জন্য মূলত শিক্ষার্থীরা এদিকে চলে আসছেন। যেটি দেখছেন, এখানে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, তারা কিন্তু দৌড়ে আসছেন। কারণ যেটি আমরা দেখছি, হয়তো অপর পাশ থেকে ধাওয়া করার কারণে হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়ে চলে আসেন। সবার হাতে বিভিন্ন ধরনের লাঠি সোঁটা দেখছেন, শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের লাঠি সোঁটা রয়েছে। কারণ এখানে যেটি বলা যায়, স্থানীয়দের সাথে এখনো হয়তো যেটি দেখছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন, ওই পাশ থেকে হয়তো ধাওয়া দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছেন, সেই হিসাবে স্থানীয় এরা চলে আসছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন ভাবে প্রস্তুত রয়েছে, তাদের হাতেও আমরা যে দেখছি লাঠি সোঁটা সেটি রয়েছে। দেখছেন এখানে একজন
শিক্ষার্থী সাথে যেই স্থানীয় মানুষের সাথে যে সংঘর্ষ, সেটি কিন্তু এখন আবার হয়তো সংঘর্ষ রূপ নিতে পারে। কারণ এখানে আমরা দেখছি একজন আহত হয়েছেন, একজন শিক্ষার্থী আহত হয়ে আসে রক্তাক্ত অবস্থায় একজন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে। সে হয়তো মাথায় খুব ইনজুর্ড হয়েছে, তাকে একটা শিক্ষার্থী নিয়ে যাচ্ছেন। এখানে স্থানীয়দের সাথে স্থানীয় মানুষের যাদের শিক্ষার্থীদের সংঘর্ষ, সেটি আসলে এখন আবার সংঘর্ষ রূপ নিচ্ছে বলে আমরা দেখছি। কারণ কিছুক্ষণ আগে এখান থেকে আমরা যে স্পটে আছি সেখান থেকে 3 থেকে 4 জন শিক্ষার্থীকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং 3 জনের মধ্যে 2 জনেরই কিন্তু আসলে মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আরো একজন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরো 2 থেকে 3 জন শিক্ষার্থীকে নিয়ে আসা হচ্ছে, সেটি দেখছেন। আরো 2 থেকে 3 জন শিক্ষার্থীকে নিয়ে আসা হচ্ছে। শিক্ষার্থী আহত হয়েছেন এখানে, তারা যেমনটি বলছেন স্থানীয়দের হামলায় এই শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থী দেখানোর চেষ্টা করবেন